হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো দেখো, একা একা আজকে বাড়িতে আছি, মা নেই বাড়িতে, মানে আমার শাশুড়ি মা মামা বাড়ি গেছে, আর আমার হাজব্যান্ডও বাড়িতে নেই, ও তো অফিস চলে গেছে। তো যাই হোক, আমি স্নান করে পুজো দিয়ে সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে মন্দিরে গেছিলাম জল আনতে। জল এনে তারপরে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো দেখো, ফল নিয়ে বসে গেছি, বাড়িতে অনেক ফল, আর এই কলাগুলো দিয়েছিল আমার বড় মা। তো প্রত্যেক দিন একটা একটা করে খাচ্ছি আমি, আর আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তবুও খাচ্ছি কলা, না হলে নষ্ট হয়ে যাবে। আর পেয়ারা আছে, কমলা লেবু আছে, আপেল আছে। তো রান্নাবান্না করব, ফ্রিজ খুলে দেখছি কি কি আছে। ভাবছি একটু কুমড়ো সেদ্ধ, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, ডাল সেদ্ধ এইসবই খাবো। তো কেউ বাড়িতে নেই, আমি তো একা আছি বাড়িতে। তো এখন খাবো লেবু, কমলা লেবুটা এখন রোদ্দুরে বসে বসে ছাড়িয়ে নিয়ে খাবো। প্রত্যেক দিন এই টাইমে আমি একটা করে লেবু খাই সকালে ব্রেকফাস্টের পরে। লেবুটা ভীষণই মিষ্টি, মিষ্টি হবে না কারণ 320 টাকা, যার দাম মিষ্টি তো হতেই হবে। তো যাই হোক, দেখো বাইরে জামাকাপড়গুলো ছড়িয়ে দিয়েছিলাম, জামাকাপড় আজকে অনেক ধুয়েছি, সবগুলো মেলে দিয়েছি, শুকিয়েও এসেছে, অনেক সকালে দিয়েছি। তো চলো লেবু খেয়ে আবারও দেখা হচ্ছে পরে। হ্যালো এভরিওয়ান, তো চলে এসেছি, কমলা লেবু খেলাম এইমাত্র, দেখলে তো তোমরা। তো বিশেষ কিছু কথা বলার জন্য আসা তোমাদের সামনে। অনেক দিন পরে ভিডিও করছি, প্রায় 1 মাস পরে, 2 দিন 2টো ভিডিও দিয়েছি। জানি অল্প ভিউজ হবে, সাবস্ক্রাইব যেহেতু আমার অনেক কম, তো সেই বিষয়ে কিছু কথা তোমাদের সাথে। যারা নতুন ভিডিও দেখো, মোটামুটি শর্টসে তো কম বেশি ভিউজ হয়, তো তারা কেন সাবস্ক্রাইব করো না? কী কারণে? কোনো কারণ আছে? একটু সাবস্ক্রাইব করলে কি হয়, আর একটা দুটো লাইক করলেই বা কী হয় ভিডিওতে? আমরা এত কষ্ট করে ভিডিও ক্রিয়েট করি। আমি তো রাগ করে 1 মাস না, প্রায় 2-3 মাস মতো ছেড়েই দিয়েছিলাম, ভিডিও করতামই না। তো আবার মনে হলো যে করি, কারণ এটা আমার ভালো লাগে। আমি জানতামই না আগে যে টাকা পাওয়া যায়, কি পাওয়া যায় না পাওয়া যায়, এমনি মনে ভালো লাগা থেকে করতাম। তো মাঝে বন্ধ করে দিয়েছিলাম, আবারও খুলেছি। তো দয়া করে যারা নতুন ভিডিও দেখছো, একটু ভিডিওতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আশা করি কোনো ক্ষতি হবে না, আমারই ভালো হবে আর তোমাদেরও ভালো হবে। ভিডিওগুলো সবার আগে তোমরা পেয়ে যাবে। তো চলো, মা বাড়িতে নেই, ও তো অফিস চলে গেছে। ভাবছি আজকে রান্নাবান্না কিছুই করবো না, আজকে সারাদিন ফল খাবো, রাতে রান্না করব। ও তো 8:30টার দিকে বাড়িতে চলে আসবে। আমি বিকালে বাজার করতে যাব, আজকে আমাদের হাটবার, বৃহস্পতিবার। তো বাজার করে নিয়ে এসে ভাবছি রাতে একেবারে ভালো করে রান্নাবান্না করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো তোমাদের যা বললাম, তাড়াতাড়ি যারা নতুন হয়ে আছো আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কী করবো, একা একা একদমই সময় কাটছে না। মা বাড়িতে থাকলে মায়ের সাথে সারাদিন গল্প করে করেই টাইম কেটে যায়, রান্নাবান্না ছাড়া তো কোনো কাজও নেই। আর আজকে সেও রান্নাটাও নেই আমার, একা আছি, রান্না করবোও না। রাতে রান্না করব ভালো কিছু, হাজব্যান্ড আসবে বাড়িতে, একসাথে খাওয়া দাওয়া করবো, ওটাই ভালো হবে। তো আমি দুপুরে কী খাচ্ছি না খাচ্ছি তোমাদের সাথে পরে শেয়ার করছি, তার আগে কিছু কথা বলি। আমার না অনেক কথা আছে যেগুলো তোমাদের বলার, বলবো একদিন না একদিন, খুব শিগগিরই বলবো। আর ভিডিও বন্ধ করব না, কন্টিনিউয়াসলি এরকমভাবে ভিডিও পোস্ট করব, যা হবে হবে। আমার ভালো লাগাটাকে আমি গুরুত্ব দিতে চাই। আর আমার হাজব্যান্ড বলে, আর আমার শাশুড়ি মায়ের তো ভীষণ বড় হাত আছে, সাপোর্ট আছে আমার কোনো অসুবিধা হয় না। আমি ইচ্ছা করেই করি না, তেমন ভিউজ টিউজ হয় না বলে। তো যাই হোক, দেখো আমার দুপুরের লাঞ্চ আজকে ছোলার ডাল, ডিম পোচ আর হলো মুড়ি। এই ছোলার ডালটা আমি গতকাল রাতে রান্না করেছিলাম, যার জন্যে আজকে রান্না করাই লাগেনি, ফ্রিজে ছিল, গরম করে খেয়ে নিচ্ছি। তো এখানে পুরোটাই ভয়েস ওভার করতে হলো। আমাদের মন্দিরে না 12 দিন ধরে মহোৎসব হচ্ছে, সেই মহোৎসবের 8ম দিন, সামথিং হোয়াট এভার, যাই হোক। তো মন্দিরে প্রচণ্ড গান চলছে, তোমরা এখানে সাউন্ড পাবে, তার জন্য আমাকে মুখে বলতে হচ্ছে। তো চলো, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।